একটু দেরি হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি শুরু করব অল্প একটু সময়ের মধ্যেই। তো একটু লেট হয়ে গেল, অল্প একটু লেট, আমরা শুরু করতে যাচ্ছি। আসলে দীর্ঘদিন থেকেই আমাদের কিছু বলা দরকার ছিল, বিশেষ করে ত্রিকালদর্শী বলে একটা শব্দ আছে, এটা আপনারা জানেন। ত্রিকালদর্শী হচ্ছে যে অতীত সম্পর্কে জানে, বর্তমান সম্পর্কে জানে, এবং সেই বর্তমান, অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে যিনি ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাকেই বলা হচ্ছে ত্রিকালদর্শী। আগের দিনের মুনি ঋষিদেরকে এই ত্রিকালদর্শী বলা হতো, কারণটা হচ্ছে মুনি ঋষিরা বিভিন্ন ইতিহাস, আপনার রামায়ণ ইতিহাস, মহাভারতের ইতিহাস সহ অন্যান্য ইতিহাসগুলো তারা চর্চা করতেন, বর্তমান সম্পর্কে তার উপর ভিত্তি করে বর্তমানের কার্যকর্ম করতেন, এবং ভবিষ্যতে কি হতে পারে আপনার অতীত অভিজ্ঞতা জানলে কিন্তু ভবিষ্যৎ সম্পর্কেও আপনার ধারণা নেওয়া কোনো কঠিন ব্যাপার না। যেমন ধরেন আপনারা যারা অতীত, এই যে বৈশাখ মাস আসলে গাছে গাছে আম ধরবে, এটা যদি আপনি 2-3 বার দেখেন তাহলে ভবিষ্যৎবাণী করতে পারবেন যে আগামী বৈশাখ মাসেও আম গাছে আশা করি মুকুল ধরবে এবং আম ধরবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো না হতে পারে, আম ধরে যেতে পারে, কিন্তু সাধারণভাবে এটা হলো নিয়ম, ব্যতিক্রম যদি আমরা না ধরি সেই রকম আর কি। তো সেই কারণেই আমরা আজকে যে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 1947 সালের ভারত ভাগ। এই ভারত ভাগ হলো কেন? তারপরে হচ্ছে 1950 সালের একটা জমিদারি উচ্ছেদ আইন, এটা নিয়েও আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে জমিদারি উচ্ছেদ আইনটা কিন্তু হয়েছিল ইস্ট পাকিস্তান স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, মানে এই পাকিস্তানের মধ্যেও একটা শুধুমাত্র মানে পূর্ববঙ্গের জন্য একটা আইন, পশ্চিম পাকিস্তানের জন্য না। এটা কেন হলো এটা সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। এটা কেন নেওয়া দরকার? কারণটা হলো হিন্দুরা যে 1000 বছর ধরে এই দেশ থেকে 100% থেকে ধীরে 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 বিলুপ্তির দিকে আজকে যে আমরা চলে যাচ্ছি, এবং যাওয়ার পথে 100% থেকে 90% অলরেডি কনভার্টেড, 10% টিকে আছে, সেই 10%ও টিকার মধ্যে নাই। যেটা আবুল বারাকাত সাহেব বলছে প্রতিদিন গড়ে 632 জন করে কমে যাচ্ছে। তো সেই কমার হার অব্যাহত থাকলে আগামী 20 বছরে হিন্দু শূন্য হবে, এবং সেটার পিছনে কারণটা কি, কেন এই কারণে হচ্ছে, কেন আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, এইটার পিছনে একটু কারণ জানলে পরে তাহলে আমরা ভবিষ্যতের কর্মপন্থা আমাদের জানা যাবে। তো সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এবং আপনি প্রথমত আমরা বলি যে হিন্দু সমাজের যে হিন্দু ধর্মীয় বিধি বিধান, কৃষ্টি, কালচার, ঐতিহ্য, পৃথিবীর কেউ কিন্তু আমাদেরকে জঙ্গিও বলে নাই, আমরা সন্ত্রাসবাদী এটাও বলে নাই। পৃথিবীর সমস্ত পণ্ডিতরা বরং এটা প্রশংসায় গিয়েছে যে হিন্দু ধর্ম পৃথিবীর সহিষ্ণু ধর্ম, বিশ্ব শান্তির ধর্ম, আরও বহু বহু রকমের অভিধা আছে। এবং আমরা পৃথিবীর মানে ভারতীয় কোনো রাজা বাদশারা পৃথিবীর অন্য দেশ গিয়ে কোনো রাজ্য দখল করেছে এমন কোনো উদাহরণ নেই, কারো উৎখাত করেছে কিংবা নারী নির্যাতন করেছে, জোরপূর্বক দখল করেছে, এই ধরনের নাই। তো যদি এইটাই হয়ে থাকে তাহলে আমরা বিলুপ্তির দিকে যাচ্ছি কেন? এই যাওয়ার পিছনে যে কারণটা, সেই কারণগুলো আমরা একটু আলোচনা করতে চাই। এর মধ্যে ধরেন আমরা এই শুধু বাংলাদেশের মধ্যেই শত্রু সম্পত্তি আইন হয়েছে, রমনা কালী মন্দির সহ শত শত মন্দির ধ্বংস হয়েছে। আজকে আবার গতকাল একটা শুনলাম যে এই দেবোত্তর সম্পত্তিগুলো আবার বিভিন্ন ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেবে, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত। তো যে সরকার, আমাদের সরকার, যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসলাম, সেই সরকার যদি দেবোত্তর সম্পত্তি অন্যের কাছে লিজ দিয়ে দেয় তাহলে কি আর হিন্দুরা কোনো মন্দির টন্দির থাকবে? এটা আস্তে আস্তে সব বিলুপ্তির দিকে, মানে এই যে কৌশলগুলো হচ্ছে এটার কারণ কি? গতকালে আমরা দেখলাম যে জয়পুরহাটে একটা মূর্তি পাওয়া গেছে, কোষ্ঠী পাথরের মূর্তি, যার দাম হচ্ছে 75 কোটি টাকা। তাহলে এই দেবোত্তর মানে সম্পত্তি, এটাও একটা সম্পত্তি, এটা আমাদের যে আরাধ্য দেবতা, সেই দেবতা জাদুঘরে যাবে কেন? কারণ এটা তো আমাদের জিনিস। কোনো এক সময় এইগুলো পুকুরের মধ্যে গেছে কেন সেটাও তো জানতে হবে। কেন পুকুরের মধ্যে গেল, কেন কুয়ার মধ্যে গেল, কেন সেখান থেকে খুঁড়িয়ে পাওয়া যায়? যেটা আমার এত দামি জিনিস
সেটা আমি কুয়ার মধ্যে রাখলাম কেন, সেটা আমার পুকুরের মধ্যে রাখলাম কেন? কারণ আমি দেখছি যে আমার মন্দির ভেঙে ফেলতেছে, আমার মানে আরাধ্য দেবতাকে ধ্বংস করে ফেলবে, ভেঙে চুরে গুঁড়ো করে ফেলবে। সেই অবস্থায় আমরা মনে করেছি যে আপাতত সেভ করার জন্য কোনো পুকুরে কিংবা কোনো কুয়ার মধ্যে আপাতত রাখি, যখন সময় সুযোগ হবে ওইটা আমরা উদ্ধার হবো। সময় আর সুযোগ আসেও নাই, এটা উদ্ধারও হয় নাই। ঠিক একইভাবে আজকে রাজধানী মার্কেট দেখেন, এই যে আপনার টিকাটলির প্রায় 6 বিঘা জমি, 600 কোটি টাকার সম্পত্তি, আজকে কিন্তু সেখানে একটা মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেট। তারপরে আপনি এই যে গতকাল বরিশালে আমরা দেখলাম যে একটা ছেলেকে কাজ দেওয়ার কথা বলে তাকে নিয়ে গেছে হচ্ছে গাজীপুরে, নিয়ে যায় এক জায়গায় তাকে খাতনা করছে, তাকে জোর করে ধরে। যে এই যে মানসিকতা, এই মানসিকতার পিছনে কারণটা কি, সেই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা। তো প্রথমতই আমরা ত্রিকালদর্শীর যে কথাটা বললাম, ত্রিকালদর্শীটা হচ্ছে সেই যারা অতীত জানে, বর্তমান অতীতের উপর ভিত্তি করে বর্তমান কাজ করে, এবং যারা অতীত এবং বর্তমানকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে। প্রথমত হচ্ছে আমাদের যে হাজার বছরের যদি আপনি ইতিহাস যারা চর্চা করেন তারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে আমাদের ইতিহাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর রমেশচন্দ্র মজুমদার, এবং ইনি ইতিহাসের অধ্যাপক ছিলেন, এবং স্যার যদুনাথ সরকার, এই দুইজন বিখ্যাত ঐতিহাসিক আমাদের এইগুলো নিয়ে ব্যাপক চর্চা করেছেন, বিশ্লেষণ করেছেন এবং কারণও উল্লেখ করেছেন। তো সেই বিষয়গুলোই আমি একে একে তুলে ধরছি যে 1000 বছর ধরে আজকে মানে কথায় কথায় আমাদের যে কারণে আমরা আজকের এই দুরবস্থার মধ্যে পড়েছি, একটা বিলুপ্তির ধারার মধ্যে আমরা চলে গেছি। আমরা বিভিন্ন দাবি দেওয়া অধিকার করার পরেও সেগুলো আমরা বাস্তবায়ন হতে পারি না। এটার পিছনে কি শুধুমাত্র যারা আমাদেরকে ধ্বংস করেছে তারা দায়ী, না এর সঙ্গে আমরাও দায়ী? তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, যখন ভারত যখন মুসলিম যে সমস্ত সেনাপতি যারা ভারত আক্রমণ করেছে, মোহাম্মদ বিন কাসিম, তারপরে সুলতান মাহমুদ, এরা তখন কিন্তু যখন আক্রমণ করেছে তখন বাধা, এখানকার ভারতের লোকজন যারা বাধা দেওয়ার তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে। এবং যে সমস্ত নারীরা, বিশেষ করে রাজা দাহিরের ঘটনার একটা আপনারা জানেন, সতীদাহ নিয়ে অনেকেই আমাদের মধ্যে খুব মানে বিভ্রান্তিকর তথ্য দেয়। সতীদাহর ইতিহাস হচ্ছে 712 খ্রিস্টাব্দে নহরলা দুর্গে রাজা দাহির ছিলেন, তার স্ত্রী পুত্ররা ছিলেন। রাজা দাহির যখন নিহত হয় তখন মোহাম্মদ বিন কাসিম তাদেরকে, তার সৈন্যরা ধৃত করে এবং এই 2 মেয়ের স্বামীরাও যুদ্ধে নিহত হয়। তো তখন সে যখন দেখছে যে মুসলিম যারা শাসক তারা যুদ্ধবন্দির কোনো মর্যাদা দেয় না, তারা ধরে নিয়ে চলে যাবে সেই ইসের কাছে, তাদেরকে পাঠাবে হচ্ছে বাগদাদে, খলিফার কাছে পাঠাবে। সেই অবস্থায় তখন দেখলো যে এর চাইতে আত্মহত্যা করা ভালো, তো অন্যের ঘরণী হয়ে থাকাচ্ছে। তারা কি করলো, তার স্বামীর মৃতদেহটাকে সৎকার করার অনুমতি নিয়ে সেখানে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করলো। এই থেকে মূলত হচ্ছে সতীদাহ প্রথা শুরু। পরবর্তীকালে আপনারা যে ঝাঁসির রানী এসে আপনার রানা রতন সিংয়ের স্ত্রী পদ্মাবতীর কাহিনী আপনারা সবাই জানেন, এর মধ্যে সিনেমা হয়েছে, যেটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ হয়েছে। এ নিয়ে কবি আলাওল একটা কাব্যগ্রন্থ লিখেছেন পদ্মাবতী, আবার কবি মোহাম্মদ জাইসির সে একটা পদুমাবত কাব্য লিখেছেন, তার মধ্যে ডিটেলস লিখেছে যে আলাউদ্দিন খিলজি এই রতন সিংয়ের স্ত্রীকে জোর করে ধরে আনার চেষ্টা করেছে, সেখানে আনার রাজপুতরা বাধা দিয়েছে। বাধা দেওয়ার এক পর্যায়ে যুদ্ধে 14,000 রাজপুত সৈন্য মারা, সেখানে 40,000-এর উপরে রাজপুত সৈন্য মারা গেছে। 14,000 নারী ওই দুর্গের মধ্যে ছিল, সেই রানী সহ আর ওই 14,000 নারী একসঙ্গে আগুনে ঝাঁপায় পড়ে তারা নিজেরা মনে করেছে আমাদের পুত পবিত্র সতীত্ব, এই সতীত্ব থেকে আমরা বাঁচালাম, এই যে মানসিকতা। তো এইভাবে পরবর্তীকালে আপনার যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তখন 1947 সালে যখন ভারত ভাগ হয়েছে তখনও পাকিস্তানে এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশের যদি ইতিহাস ধরেন তাহলে আপনার সতীঘাট একটা আছে বগুড়ার মহাস্থানগড়ে, সেখানে মাহিসাওয়ার সেখানে গিয়ে যুদ্ধ বিগ্রহ করেছে, ওখানকার রাজা যুদ্ধে মারা গেছে, রানী যায় করতার জলে ঝাঁপায় পড়ে আগুনে আত্মহত্যা করেছে এইরকম। তো এরকম ঘটনা কিন্তু ভারতবর্ষে এবং বাংলাদেশে বহু জায়গায় আছে। সেইখানে যে কথাটা, যে মাহিসাওয়ারের কথা বললাম, একটু সংক্ষেপে বলে নেই। আমাদের ভারতবর্ষে বহুজনের মধ্যে একটা ধারণা আছে যে সুফিরা অত্যন্ত নিরীহ, অত্যন্ত ভদ্রলোক, কিন্তু বাস্তবতা হচ্ছে সুফিদের যে ইতিহাস পাওয়া যায় আপনার, সেই ইতিহাসে কোনো জায়গায় তারা কিন্তু কোনো
ই ছিল না, মানে নিরীহ এরকম ছিল না। বিশেষ করে আমি অন্য এটা বাদই দেই, আপনাদেরকে একটা বই আমি দেখাই, সেটা হচ্ছে আপনি দেখেন, এটা হচ্ছে বাংলার সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস, ডক্টর এম এ রহিম। তিনি এইখানে বর্ণনা করেছেন বেশ কিছু আপনার ঈদের দরবেশদের, সুফি দরবেশদের বর্ণনা করেছেন। তার মধ্যে আমি কয়েকজনের নাম বলি। সে নামগুলোর মধ্যে আপনি যেমন ধরেন আছেন হচ্ছে বাবা আদম শহীদ, ইনি হচ্ছে আমাদের বিক্রমপুরের, ইনিও যুদ্ধে মারা গেছেন। তারপরে আপনার শাহ মখদুম গজনবী, ইনি হচ্ছে মঙ্গলকোটে, তিনিও হিন্দু রাজাদের সঙ্গে যুদ্ধে মারা গেছেন। আপনি হচ্ছে শাহ সুলতান মাহিশহর, সেটা হচ্ছে বগুড়ার, সেখানেও যুদ্ধে মারা গেছে। শাহ মখদুম শাহাদুল্লাহ শহীদ, ইনি হচ্ছে আপনার এই সিরাজগঞ্জের সাদাতপুরে, ইনিও যুদ্ধে মারা গেছেন। তারপরে আপনার যতগুলো আপনার সিলেটের শাহজালাল, সেখানেও কিন্তু গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধে। তার মানে এই যে একজন সুফি সাধককে যারা আপনারা মনে করতেছেন অত্যন্ত নিরীহ মানুষ, তো তারা সরাসরি রাজার সঙ্গে কেন যুদ্ধে নামতেছে? এবং কখনো কখনো দেখা গেছে যে এই যে রাজাদের সঙ্গে যুদ্ধে যখন পারছে না, তখন তারা চিঠি লিখতেছে দিল্লির থেকে সৈন্য পাঠাচ্ছে। তার মানে এই সুফিদের সঙ্গে দিল্লির বাদশাহদের সঙ্গে একটা মানে ভালো সম্পর্ক আছে, যে এখানকার হিন্দু রাজ্যগুলোকে দখল করার জন্য যে এই সুফিদেরকে পাঠিয়ে সেখানে কোনো একটা কারণে একটা গ্যাঞ্জাম বাঁধানো, এবং তারপরে দেখা গেছে ওইখানে হয় যুদ্ধে মারা গেছে, কোনো সময় যদি ওই চিঠি আসার আগ দিয়ে, আর যদি চিঠি ওখানে পৌঁছায় তাহলে তো ওখান থেকে সৈন্য আসছে, যেটা আমরা দেখেছি সিলেটের শাহজালালেও আসছে, আপনার দিল্লি থেকে সৈন্য আসছে, ঢাকার নবাবরা সৈন্য পাঠিয়েছে। তো এই যে বিষয়গুলো, যে মধ্যযুগের যে কাহিনীগুলো, যেখানে আমরা বলতে চাচ্ছি যে স্বাধীন এবং হাজার বছরের সম্প্রীতি, হাজার বছরের বাঙালির ইতিহাস যে কথাগুলো বলতেছে, এই কথাগুলোর যে ভিত্তি একেবারেই ভিত্তিহীন, সে বিষয়গুলো আপনার ডক্টর এম এ রহিম বিভিন্ন জায়গা বর্ণনা করেছে। এবং সেখানে মানে উনিও বর্ণনা করেছেন বলপূর্বক বহু জায়গা ধর্মান্তর করা হতো। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা মঠ মন্দির ভাঙার ব্যাপারে নির্দেশনা দেওয়া হতো। যেমন ধরেন আপনার স্যার যদুনাথ সরকারের একটা বই, তিনি অত্যন্ত বড় একজন ঐতিহাসিক। তো সেই যদুনাথ সরকারের যে বই, সেখানে আপনার এই যদুনাথ সরকার, উনি হচ্ছে মুঘল ভারত এর উপর বই লেখা। সেখানে দেখা গেছে যে ফরমান জারি করে আপনার দেখা গেছে যে আওরঙ্গজেব একটা ফরমান, সেটা হচ্ছে আপনার মুসলিম বই, আমি কিন্তু কোনো হিন্দু লেখকের বোর্ড থেকে উদ্ধৃতি দিচ্ছি না এটা নিয়ে, যাতে এটা নিয়ে কোনো ই না আসে। সেখানে আপনার সাকি মুস্তাহিদ খাঁ, তার লেখা একটা বই আছে মাসির ইল আলমগিরি। সেই বইয়ের মধ্যে মানে যে বর্ণনাগুলো আছে, সেটা হচ্ছে 9 এপ্রিল 1669 সালে তিনি একবার নির্দেশ দিলেন যে প্রত্যেক প্রদেশের শাসনকর্তাকে নির্দেশ দিলেন যে যত মন্দির আছে সব ভেঙে দিতে হবে। এবং দেখা গেল যে সেপ্টেম্বরের 2 তারিখে সংবাদ আসলো যে কাশীর বিশ্বনাথ ভেঙে দেওয়া হয়েছে। 9 জানুয়ারির হচ্ছে 1670 খ্রিস্টাব্দে দেখা গেল বুন্দেল শাহর বীরদের মধ্যে বড় বড় যেসব মন্দির ছিল সেগুলো ধ্বংস করা হলো। 22 ফেব্রুয়ারি 1680 সালে সেগুলো ধ্বংস করা হলো। তো এইভাবে তারা একের পর এক সারা ভারতবর্ষের যত মন্দিরগুলো, সেই মন্দিরগুলো তারা কিন্তু নির্দেশ দিয়ে একের পর এক ধ্বংস করার জন্য এগিয়ে আছে। এবং এখনও আপনি যদি ভারতে কাশীর বিশ্বনাথ মন্দিরের পাশে গিয়ে দেখবেন যে পাশে একটা মসজিদ কিন্তু রয়ে গেছে, এইগুলো রয়ে গেছে। এখন এই যে বিষয়গুলো আপনি যদি সুফিদের সম্পর্কে আরও অন্য দেখেন, সেই সময় কিন্তু যে ইসের দিকে সতীদাহর প্রথার যে বিষয়গুলো সেইখানে, তারপরে হিন্দু রাজাদের যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আপনার ডক্টর এম এ রহিম সাহেব এইগুলো ব্যাপকভাবে বর্ণনা করেছেন তাদের বইয়ের মধ্যে। এখন যদি এই বিষয়গুলো নিয়ে যে আমরা চর্চা করছিলাম, তো অনেকেই বলতে চাচ্ছে যে আমরা হাজার বছরের বাঙালি সংস্কৃতি আমরা একসঙ্গে মিলিয়ে মিশিয়েছিলাম। এই ব্যাপারে আমাদের ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন যে হ্যাঁ, আমরা প্রতিবেশী ছিলাম, আমাদের মধ্যে সদ্ভাবও আছে, কিন্তু এর মানে একাত্ম হয়ে বাঙালি হয়ে যায়নি। যেমন যে কথাটা বলছে যে মুসলিমরা কোনো সময় তাদের মেয়েদের হিন্দুদের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে নাই, যে ঠিক আছে আনুষ্ঠানিকভাবে আপনিও বাঙালি আমিও বাঙালি, আসেন বিয়ে দিয়ে একসঙ্গে এক জাতি এক প্রাণ হয়ে যায়, এই জিনিসটা বলেন নাই। বরং যদি কখনো এরকম ঘটনা ঘটছে, তাদেরকে নিয়ে একেবারে সরাসরি গলা কেটে হত্যা করেছে অতীত ইতিহাস আছে। হিন্দুরাও কিন্তু স্বেচ্ছায় কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটে নাই। যেমন মানে অতীত যুগে, মধ্যযুগে ইংরেজরা যখন ক্ষমতা আসছে, তার পরবর্তীকালে হিন্দু মুসলিম ঐক্য করার জন্য বহুজনের কথা শুনে এসির দিকে, তো সেখানে দেখেন আপনার কাজী নজরুল ইসলামের এই যুগের সময় প্রথম যে বিয়ের কথাটা আসে, সেটা কাজী নজরুল ইসলামের। আপনার সেটা হচ্ছে গিরিবালা দাসীর সেনগুপ্তা, যে হলো আপনার কুমিল্লার ইসে, এবং তার মেয়ে প্রমীলা সেনগুপ্তা আর কি। প্রমীলা তো তার পরবর্তী নাম হলো আশালতা সেনগুপ্তা। সেখানে যখন তার বিয়ের হয়, সেখানে বিয়ের ব্যাপারে তার যে বিয়ের সময় যারা ছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিন।
খান মোহাম্মদ মঈনুদ্দিন তার বইয়ের মধ্যে এক জায়গা উল্লেখ করেছেন, এই যে আপনার যুগ স্রষ্টা নজরুলের নামে একটা বইয়ের মধ্যে, এই বিয়ের মধ্যে এই খান মোহাম্মদ মঈনুদ্দিন একটা লিখ, তিনি বলছেন যে যখন তাকে বলা হলো যে কবুল পড়েন, এই মেয়েটা কবুল পড়ে নাই, তাকে বারবার বলা হচ্ছিল আর কি। তখন এবং গিরিবালা দাসী কিন্তু ইসের বাইরে কাজী যখন ছিল তখন কিন্তু গিরিবালা সামনে আসে নাই। যদি মা মেয়ের এত সম্মতি থাকতো তাহলে তো মা আনন্দের সঙ্গেই সেই বিয়ের সম্মতি থাকতো, কিন্তু তা কিন্তু থাকে নাই। মা কিন্তু অন্য জায়গা বসেছিল এবং পরবর্তীকালে কিন্তু এই যে মহিলাকে আমরা অন্য জীবনীতে পড়ে দেখছি যে তাকে কিন্তু প্রতারণা করে কুমিল্লা থেকে নিয়ে গেছে, সেখানে একটা মামলা মোকদ্দমার বিষয় দেখতে গিয়ে, এই মহিলা ছিল বিধবা, তার সম্পত্তিগুলো জোর করে অন্যেরা খাচ্ছিল সেই বিষয়গুলো নিয়ে, এবং দীর্ঘদিন পরে সেই মহিলা কিন্তু আর এই কুমিল্লায় কোনোদিন আসেন নাই এবং নিখোঁজ হয়ে গেছে লাস্টে। অনেকে বলে গঙ্গায় গিয়ে আত্মহত্যা করেছে, এরকম বিষয়গুলো আর কি। তো এটা যে একক ছিল না, এবং সে মেয়েটাও যে যাকে বলছে যে স্বেচ্ছায় গিয়েছে, সেটাও কিন্তু ওই রকম যেভাবে স্বেচ্ছায় বলা সেভাবে না, তাকে অনেক যেভাবে নিয়ে যাওয়া, তাকে কলকাতায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপরে যে বিয়েতে সে আপনার এই খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব বলছেন অত্যন্ত গোপনে, এবং ওইখানে একজন অ্যাডভোকেটের বাড়িতে রেখে এই কাজগুলো সমাধা করা হয়েছিল। এবং পরবর্তীকালে আপনার এই বিষয়গুলো নিয়ে ওই আপনার প্রমীলা সেনগুপ্তের বাড়ির লোকজন পত্রপত্রিকা এটা নিয়ে বিজ্ঞপ্তি, এটা নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছে, তাকে এইসব বিষয়গুলো নাম পায়নি। এইগুলো যেভাবে তারা ফলাও করে বলে যে হিন্দু মুসলিম ঐক্য হয়ে গেছে, বাস্তবে তো এরকম ছিল না। তো সেই যে বিষয়গুলো নিয়ে আমরা করতে চাই যে আমরা কেন ক্ষতির কারণ হয়েছি, আমরা ক্ষতির কারণটা কি, ক্ষতির কারণটা যে বিষয়টা সেটা যদি আমরা একটু যাই, আপনার হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দী সাহেবের জীবনীটা একটু দেখি। আপনার একটু যদি দেখেন এটা আপনারা, তার অনেকগুলো জীবনী বই আছে, অনেকগুলো আছে। এটা হচ্ছে আপনার সিরাজউদ্দিন আহমেদের এই করা, এবং আরও তোহা নামে একজন ভদ্রলোকের অনুবাদ করা আছে। সব বইয়ের মধ্যেই দেখলাম যে মধ্যযুগের মানে মধ্যযুগ এবং ইংরেজ শেষ হওয়ার আগ পর্যন্ত 1947 সালের আগ পর্যন্ত এই সমস্ত বাঙালি তত্ত্ব ছিল না, কিন্তু যে এক প্রাণ এক মন এইগুলো ছিল না। এবং এখানে সোহরাওয়ার্দী সাহেব যে পন্থাটা নিয়ে আসছে, যে কারণটা নিয়ে আসছে, উনি আমাদেরকে জানাচ্ছেন যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করে দিতে হবে। আপনার হিন্দুদের যে বিষয়গুলো ছিল যে পার্লামেন্টে সেই সময় 72টি সিট ছিল সংসদে, তো সেই 72টা সিট থেকে তারা মানে সিট থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা এমন একটা তত্ত্ব আবিষ্কার করলো, যে তত্ত্ব হচ্ছে আপনার বাঙালি তত্ত্ব নিয়ে এসে তারা বলল যে আমরা এক হয়ে যেতে হবে, এটা পাকিস্তান গঠন করতে হবে, অতীতে আমরা যা করবার তা করেছি। কারণটা হলো আপনাকে বলি যে আপনার একটা বই দেখাই, যে জিনিসটা আপনার আমি আজকে যে আলোচনা করবো একেবারে ডকুমেন্টারি। দেখেন, এটার নাম হচ্ছে ঐতিহাসিক রেসকোর্স ময়দান, অর্থাৎ বাংলাদেশ ল টাইমস। এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট। এই জাজমেন্টের মধ্যে একবার স্পষ্ট করেই আপনার যেটা বলা আছে, সে বলা হচ্ছে যে দেখেন, আপনাদের একটু দেখালে পরে সুবিধা হবে। সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে 1946 সালের নির্বাচনে পাকিস্তান ইস্যুতে বাংলার মুসলমানগণ 97% ভোট মুসলিম লীগকে প্রদান করে। তার মানে 97% মুসলিম ভোট মুসলিম লীগকে দিল। তার মানে তারা আজকে যারা অসাম্প্রদায়িক দাবি করতেছে যে বেশিরভাগ মানুষ আমরা অসাম্প্রদায়িক, তাহলে এই 97%-এর বাইরে ছিল মাত্র 3%। এবং এইটা কত 1946 সালের ঘটনা। তাহলে 46 সাল পর্যন্ত তারা মনে করছে তারা সাম্প্রদায়িক, তারা ভারতে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না। এই মাত্র তার মানে 1947 থেকে 46 থেকে 1954, ওইদিকে 4 এদিকে 4, মোট 8 বছরের ব্যবধানে এরা কি করে হঠাৎ করে অসাম্প্রদায়িক হয়ে গেল। যে অসাম্প্রদায়িকের কথা বলে সে মানে বলার ফলে তারা বলছে আমরা এক জাতি এক প্রাণ হয়ে যাব, আমরা যে পৃথক নির্বাচনের মাধ্যমে যে হিন্দুদের 72টি সিট পার্লামেন্ট, হিন্দুদের 72টা না, হিন্দুদের ছিল 69টা, 2 জন হচ্ছে বৌদ্ধ, 1 জন খ্রিস্টান, এই হলো টোটাল 72। এই 72টা সিট করে দিতে হবে। এবং সেখানে আপনারা যে জিনিসটা আমাদের সোহরাওয়ার্দী সাহেব উল্লেখ করেছেন, সোহরাওয়ার্দী সাহেব বলেছেন যে এটা আপনার নিয়ে আসলেন, উনি একটা তত্ত্ব করলেন 1954 সালের একটা মিটিংয়ে। এটা হলো আপনার দেখেন, এটা 1954 সালে, আচ্ছা এটা হলো 1954 14ই অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচন পদ্ধতির উপরে বিতর্কের শুভ উদ্বোধন করেন সোহরাওয়ার্দী।
তো উনি শুভ উদ্বোধন করে কি বললেন? উনি শুভ উদ্বোধন করে যে জিনিসটা বললেন সেটা হলো, আপনার একটু পরে একটু দেখি, জিনিসগুলো সুবিধা হবে সবার জন্য। দেখেন, পূর্ব পাকিস্তানের জীবনে যুক্ত নির্বাচনের ভূমিকা নিয়ে কয়েকটি উদাহরণ দেব। খুলনা জেলায় হিন্দু মুসলমান অধিবাসীর সংখ্যা প্রায় সমান। সেখানে পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রাদেশিক পরিষদে নির্বাচিত হয়েছেন 8 জন মুসলমান এবং 7 জন হিন্দু। অথচ 30 জনের সদস্যের জেলা বোর্ডের যুক্ত নির্বাচনে নির্বাচিত হয়েছে 28 জন মুসলমান, 2 জন হিন্দু। পৃথক নির্বাচনের এই সংখ্যা হতো 16 জন মুসলমান, 14 জন হিন্দু। ফরিদপুর জেলা বোর্ডে, যেখানে পৃথক নির্বাচন ব্যবস্থায় অনুযায়ী 25 জন মুসলমান এবং 11 জন হিন্দু থাকার কথা, সেখানে যুক্ত নির্বাচনের বদৌলতে 32 জন মুসলিম, 4 জন হিন্দু সদস্য নির্বাচিত হয়েছেন। এই সংখ্যাতত্ত্বের গুলোর উপরে আর কোনো মন্তব্যের প্রয়োজন নেই। এতে এ কথাই প্রমাণিত হয় যে যুক্ত নির্বাচন ব্যবস্থায় হিন্দুরা যদি মুসলমানদের সাথে সহযোগিতা না করে এবং একাত্ম না হয়ে যায়, তাহলে তাহলে নির্বাচিত হতে পারবে না। জনপ্রতিনিধিত্বের ব্যাপারে যুক্ত নির্বাচন ব্যবস্থা যদি কারো স্বার্থহানি করে, তাহলে তা করবে হিন্দুদেরই। তার মানে উনি কিন্তু স্পষ্ট করেই বললেন যে যদি ক্ষতি হয় তাহলে হিন্দুদের ক্ষতি হবে। তাহলে আজকে হিন্দুরা কেন এই জিনিসটা বুঝলো না? সরদ্দার সাহেব তো ক্লিয়ার করেই বললো যে এটা মুসলিমদের কোনো ক্ষতি নেই। মানে কিছু কিছু মুসলিমরা এটা নিয়ে আপত্তি করতেছিল, তখন সরদ্দি হিসেব করে ব্যাখ্যা করে বোঝাই দিল যে এটা ক্ষতি হবে। এবং এই ব্যাপারে সরদ্দি যে জিনিসটা বলছেন, যে ওনার বলছেন যে আমরা পাকিস্তান বলে 1909 সালে পৃথক নির্বাচন আমরা দাবি করেছি, কারণ এটা আমাদের দরকার ছিল, আমাদের প্রতিনিধিত্ব তখন দরকার ছিল। এখন তো মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দরকার নেই। এখন আমরা মানে কিভাবে পাকিস্তানকে একটি ইসের মধ্যে নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা এক করে ফেলবো আর কি। তাহলে এটা মুসলিমদের কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে হিন্দুদের। মুসলিমরা চাচ্ছে যে এখান থেকে পার্লামেন্ট থেকে হিন্দুদেরকে বের করে দিতে। আজকে আমরা একটা কথা বলি যে 72টি সিট যদি এখনো পর্যন্ত বহাল থাকতো, তাহলে অবস্থাটা কী হতো? জামাতের সর্বোচ্চ সিট আছে কত? 20-22টা। জাতীয় পার্টির সর্বোচ্চ সিট 20-22টা। তাহলে জামাত এবং জাতীয় পার্টির এর সম্মিলিতভাবে তার ডবল মানে পাওয়ার থাকতো পার্লামেন্টে হিন্দুদের। তা হিন্দুদের এই যে কৌশলগতভাবে হিন্দুদেরকে বের করে দেওয়া হলো, কৌশল করে, যে তাদের কি বললো যে আমরা এই যেটা আপনাদের একটা দেখাই, এটা হলো আপনার এটা ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগের যে ইটা ছিল, সেখানে হলো 1955 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার তারিখে সদরঘাটে অবস্থিত রূপমহল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের 3 দিনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তো এই অনুষ্ঠানে কি বললো যে আমরা আওয়ামী লীগের দ্বার হিন্দু মুসলিম সবার জন্য খুলে দেওয়া হলো, কিন্তু বিপরীতে হিন্দুরা তাদের এই সিট থেকে বাড়ি করে দেওয়া হলো। তাহলে হিন্দুরা মানে বাঙালি হতে গিয়ে, বাঙালি হওয়ার, আমি যখনই বাঙালি হইলাম তখন আর আমার জন্য পৃথক নির্বাচন থাকলো না, হিন্দুদের কোনো প্রতিনিধিত্ব নির্বাচন করার সুযোগ থাকলো না। এবং একবারে এর ফলাফল কী হলো? 1969 সালের যে নির্বাচন হলো, সেখানে মাত্র 72 থেকে অনলি 1 জন হিন্দু নির্বাচিত হলো, সে হলো সুরঞ্জিত সেনগুপ্ত। এইখানে আরেকটা জিনিস ক্লিয়ার, যে কথাটা বলছে যে যদি মুসলিমদের সঙ্গে একাত্ম না হয়ে যায়, যেমন আজকে দেখেন বাংলাদেশ আওয়ামী লীগে মহিলা আওয়ামী নেত্রীর অভাব নাই। যেখানে সংখ্যা অনুপাতে যদি আমরা 12%ও ধরি সরকারি অনুপাতে, তাহলে যে 50 জন এমপির মধ্যে আমরা 6 জন এমপি পাই, 6 জন সংখ্যা অনুপাতে। সেখানে 6 জন কিন্তু দেয়নি, দেশে 1 জন। এবং সেই 1 জনকে, যেখানে আজকে এই যে ঘটনা নিয়ে দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আজকে ভারতে প্রতিদিন মিছিল হচ্ছে, এই হিন্দু জাগরণ মঞ্চ মিছিল করছে, হিন্দু চেতনা মঞ্চ করছে, বিজেপি করছে, বজরং দল করছে, বিশ্ব হিন্দু পরিষদ করছে, আমাদের প্রধানমন্ত্রী কুশল পত্রিকা পর্যন্ত দাহ করছে। এটা তো কোনো দরকার ছিল না। যদি আমরা সোচ্চার থাকতাম, আমার পার্লামেন্ট যদি সোচ্চার থাকতো, তাহলে আজকে দেশের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমেরিকা এটা নিয়ে মিছিল মিটিং হচ্ছে, তাহলে তো আজকে আমাদের এই দেশের ভাবমূর্তিটা বিদেশে নষ্ট হতো না। তার মানে আমার যে পার্লামেন্টের এমপিগুলো, তারা কোথায়? চুপ করে বসে আছে। শুধু চুপ করে বসে না, আজকে যে দেবোত্তর সম্পত্তি যে বিলি বন্টনের কথা বলছে, সেই সংসদীয় কমিটির মধ্যে মনোরঞ্জনশীল গোপাল পর্যন্ত আছে। তাহলে উনি নিজে যার মধ্যে আছে, সেইখানে থেকে উনি কেন প্রতিবাদ করলেন না যে এই ইথের দেবোত্তর সম্পত্তি বরাদ্দ দেওয়া যাবে না? আজকে যেখানে একমাত্র মহিলা এমপি হিসেবে হিন্দুদের থেকে নেওয়া হয়েছে, যদিও তিনি কনভার্টেড মুসলিম, সেই ব্যক্তির বাড়ি কুমিল্লায়, উনি কোনো প্রতিরোধ গড়ে তুললেন না কেন? কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধ নাই, কোনো স্টেট নেই, কোনো নাই। যে ব্যক্তিটা দেখেন, মানে দুর্ভাগ্য কথাটা, আজকে 1 জন মন্ত্রী আছে যাকে ওই যেটা সরদ্দি বলছে মুসলিমদের সঙ্গে একাত্ম হয়ে যেতে হবে, তার 2খান মেয়ে মুসলিম হয়েছে, আজকে তিনি ফুল মন্ত্রী। দেশে কি আওয়ামী লীগের মধ্যে কি অনেক ভালো নেতা নাই হিন্দু? আমাদের ওই যে ইরা বোস,
মুকুল বোস আছে, সে তো একসময় অনেক বড় নেতা ছিল, আরও বহু রকমের নেতা আছে, কই তাদের না দিয়ে ওনাকে দিচ্ছে কেন? কারণ উনি একাত্ম হয়ে গেছে। যে মহিলা সংরক্ষিত আসন উনিও একাত্ম হয়ে গেছে, যে কারণে সে পাচ্ছে। যার মধ্যে ন্যূনতম হিন্দুত্ব বোধ আছে তাকে তো আর ওইখানে থাকবে না, বাঙালি হয়ে যেতে হবে। তা আজকে ঠিক সেই বিষয়গুলোই আজকে যখন হিন্দুরা অত্যন্ত সচেতনতার পরিচয় দিচ্ছিল বিভিন্ন সময়ে, এবং তারা মনে করছে যে না, হিন্দুদের মধ্যে ওই করতে হবে, একতা আনতে হবে। আমরা কারোর সঙ্গে কোনো বিবাদ করতে চাই না, কোনো বিরোধ করতে চাই না। আমরা নিজেদের অধিকার, নিজেদের দাবি দেওয়া নিয়ে আমরা এদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তারা মুসলিম থাক, তাদেরও বাঙালি হওয়ার দরকার নেই, যদিও তারা কোনো বাঙালি হয় নাই, কোনো সময় হয় নাই। আমরাও ওই রকম যেভাবে বাঙালি আপনি বলতেছেন আমরা হিন্দুই আছি, আমরা ওই রকম বাঙালি হই নাই। তো এইখানে আপনার হিন্দু মুসলিম একাকার করার জন্য বহু চেষ্টা করছে বহুজন। গুরু নানক যে নানক শাহী করে আপনার সেই শিখদের, সেখানে কিন্তু ওই মন্দিরটা উদ্বোধন করছে একজন মুসলিমকে দ্বারা, যে আমরা হিন্দু মুসলিম এক হয়ে যাব। তার নানক সাহেব যে বইটা আছে, গ্রন্থ সাহেবের 50% বেশি কবিতা হলো মুসলিম কবি সাহিত্যিকদের লেখা, ওর মধ্যে ধর্মগ্রন্থের মধ্যে ঢোকানো। বাস্তবতা হয়েছে? হয় নাই। আকবর একটা দিনে এলাহি তৈরি করছিল, ওই সময় হয় নাই। আমাদের এখানে বহু, এই যে আমাদের অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক ব্রহ্মচারী, রাম ঠাকুর, অনেকেই চেষ্টা করছে যে আমরা করি। যদিও কোনো মুসলিম বাদশাহ কিংবা মুসলিম সাধু পুরুষ কিংবা মুসলিম কোনো ধর্মগুরু তারা কিন্তু কোনোদিন বলে নাই যে না আমরা হিন্দু মুসলিম একাকার হয়ে যাই, বাঙালি হয়ে যাই, এটা বলে না। এইগুলো হচ্ছে হিন্দুদের মধ্যে একটা খাজলত দোষ আছে, এই খাজলত দোষের জন্য হিন্দুরা বারবার করছে, এবং ফলাফল কী হয়েছে? যতবার হিন্দুরা করতে গেছে ততবার ধ্বংস হয়েছে। মুসলিমরা এই সমস্ত ফাইজলামি জিনিস কোনো কালেও পছন্দ করেনি, কোনো কালেও না। ওই যে সুফি সাধক যারা, তারাও করে নাই, এখন যারা করছে তারাও করে নাই। তারা যে জিনিসটা করেছে অত্যন্ত চতুরতার সঙ্গে কীভাবে হিন্দুদেরকে সরানো যায় সেই কাজটা করেছে। যেমন আপনি শরদ্দি সাহেবের আত্মজীবনীতে স্পষ্ট করেই বলা আছে। দ্বিতীয়ত যে জিনিসটা আপনারা অনেকেই বলছেন, আজকে আপনাকে আইন ইসের মধ্যে একটা দেখেন, বইটার নাম হচ্ছে উপমহাদেশের আইন ও শাসনের ইতিহাস, আব্দুস সালাম মামুন। ইনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। ইনি কিন্তু স্পষ্ট করেই কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে ইসের দিকে কি বলেন, দেখেন যে কথাগুলো স্পষ্ট করে বলা, সেখানে হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত অপরাধ এবং সাজা। সেইখানে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে মানুষ দুই প্রকার। কোরআনে মানুষ দুই প্রকার, কোয়া হচ্ছে আল্লাহ এবং তার নবীগণ এবং প্রেরিত গ্রন্থাবলীতে বিশ্বাসী মানুষ মুমিন, এবং খ আল্লাহ ও তার নবীগণ এবং প্রেরিত গ্রন্থাবলীতে অবিশ্বাসী মানুষ কাফের। তাহলে আজকে ইনি কিন্তু মূর্খ লোক না, ইনি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারক ছিলেন। তো তিনি তার বইয়ের মধ্যে স্পষ্ট করেই ব্যাখ্যা করে দেওয়া আছে যে মুসলিম এবং অমুসলিম, মুসলিম এবং কাফের দুটো একেবারেই আলাদা, স্পষ্ট করে বলা। এটা আমার বলা না, আমার কোনো ব্যাখ্যা না। তাহলে সে কিন্তু স্পষ্ট করে এই জিনিসগুলো ব্যাখ্যা করে বলে দিয়েছে। এবং এই ব্যাখ্যা শুধু আজকের না, আপনি যদি ইতিহাস ধরেন, এখন থেকে 1500 শতাব্দীর মধ্যে যে বইগুলো আপনার রচিত হয়েছে, মুসলিম লেখকদের লেখা বই, আপনি জিয়াউদ্দিন বানানি, তারিকি ফিরোজ শাহী, তাহলে তারিকি ফিরোজ শাহীর মধ্যে ডক্টর আতাউল করিম সম্পাদনা করেছেন। উনি কি বলেছেন, ওনার আমি দেখাই আপনাদের। সেখানে যে জিনিসটা বলেছেন আপনারা যদি পড়তে পারবেন, এই যে এইখান থেকে পড়েন। প্রথমত, আন্তরিক বিশ্বাস ও ইসলাম ধর্মে যথার্থ সহায়তার মানুষের ধর্মীয় বিষয়াদি রক্ষণাবেক্ষণে বাধ্য হওয়া মনোনিবেশ করিবেন। শাহী জাকজমক ও প্রতিপত্তি যাহা আল্লাহ তাআলার নেক বান্দাদের স্বভাবের পরিপন্থী, তাহা সত্যকে তুলিয়া ধরিতে এবং ইসলামী নিয়ম কানুন জারি করিতে প্রয়োগ করিবেন। যতদিন কুফরি, পৌত্তলিকতা ও অধর্মের সমূলে বিনাশ না ঘটে, ততদিন ধর্মের রক্ষণাবেক্ষণ ও অধর্মের উৎপাটনের সম্পূর্ণ দায়িত্ব সুচারুরূপে পালিত হইয়াছে বলিয়া মনে করা যায় না। যদি কাফের ও মুশরিক হিন্দুদেরকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করা না যায়, তাহা হইলেও এইটুকু করিতে হইবে যাহাতে আল্লাহ এবং আল্লাহ রসুলের এই সকল জঘন্য শত্রু অসম্মান ও অভাবের মধ্যে দিন যাপন করিতে বাধ্য হয়। বাহ্যদের ধর্মভীরতার লক্ষণ এই যে, যখনই তাহাদের দৃষ্টি এই হিন্দুদের উপর পড়িবে, তখনই ক্রোধে মুখমণ্ডল অগ্নিবর্ণ ধারণ করিবে এবং তাহাদেরকে জেন্দা গোড় দেবার কথা বারংবার মনে উদয় হইবে। বিশেষ করে এই সকল কাফেরের নেতৃবৃন্দ ব্রাহ্মণ দেওয়াকে সমূলে বিনাশ করিতে হইবে, কারণ ইহাদের দ্বারাই কুফরি তথা প্রসারলাভ ঘটিয়া থাকে।
ইসলাম তথা সত্য ধর্মের ইজ্জত রক্ষার জন্য কোনো মুশরিক বা কাফেরকে এমন কোনো সুযোগ দেওয়া যাইবে না যাহাতে সে সসম্মানে জীবনযাপন করিয়া মুসলমানদের মধ্যে বিশিষ্টতা লাভ করিতে পারে এবং নানাবিধ সুখভোগ করিতে সমর্থ হয়। কোনো রাজকীয় পদ বা দায়িত্বপূর্ণ কাজেও ইহাদিওকে বহাল করা যাইবে না। বস্তুত ইহাদিওকে আরামায়েশে থাকা এমনকি নির্ভয়ে সুনিদ্রা ভোগ করিবার সুযোগ দেওয়াও মুসলমান বাদশাহদের উচিত কার্য নয়। একেবারে ক্লিয়ার করে তারা কিন্তু কোনো কিছু রাগঢাক কিংবা গোপন করেন নাই, তারা স্পষ্ট করেই বলছেন। এবং তারা দেখেন আজকে যেখানে বলছেন, এখানে বলছে যে সুলতান কাজী মুগুশকে প্রথম যে প্রশ্নটি জিজ্ঞাসা করলেন তাহা হইল এই যে হিন্দুদের নিকট হইতে খেরাজ লওয়ার ব্যাপারে শরীয়তে কিরূপ নির্দেশ আছে। সেইখানে এই কথা বলছে তাহারা এবং তাহারা কীভাবে খেরাজ আদায় করবে। কাজী বলিলেন শরীয়তে আছে যখন দেওয়ানের তহসিলদার তাদের নিকট খেরাজ চাইবে তৎক্ষণাৎ তারা বিনা দ্বিধায় অত্যন্ত তাদিমের সহিত আদায় করবে। যদি কোনো কারণে তহসিলদার তাহাদের মুখে থুতুও দেয় তবে তা প্রাপ্য বলিয়া গ্রহণ করিবে এবং আরও বেশি করিয়া তহসিলদার খেদমত করিতে থাকবে। এই প্রকার তাদিম তেওয়াদ এবং থুতু গিলিয়া ফেলিবার তাৎপর্য এই যে জিম্মিরা সর্বদাই অসম্মানের মধ্যে থাকিবে, কারণ ইহাদের মধ্য দিয়ে এই সত্য ধর্ম ইসলামের সম্মান এবং মিথ্যা ধর্মের অসম্মান প্রতিষ্ঠা লাভ করিবে। আল্লাহ তাআলা ইহাদেরকে হেয় করিয়া রাখিবার জন্য বলিয়াছেন, তোমরা এমনভাবে তাহাদের হাত হইতে গ্রহণ করো যাহাতে তাহারা হেয় হইয়া থাকে। বিশেষ করে এই হিন্দু দেওয়াকে অসম্মান এবং অবস্থার মধ্যে রাখা ধার্মিকতার অংশ বলিয়া গণ্য, কারণ ইহারা হজরত মোহাম্মদ মোস্তফা ধর্মের মারাত্মক শত্রু। এই জন্য হজরত ইহাদেরকে হত্যা করা, ইহাদের ধন সম্পদ লুট করা এবং ইহাদেরকে দাসদাসী হিসেবে গ্রহণ করিবার আদেশ দিয়াছেন। আমরা যে ইমামের মাযহাব মানিয়া চলি সেই ইমাম আজম আবু হানিফাই ইহাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা অথবা ইহাদেরকে মারিয়া কাটিয়া ধন সম্পত্তি লুট করিয়া দাসদাসী হিসেবে গ্রহণ করিবার কথা বলিয়াছেন। অন্যান্য ইমাম এবং জ্ঞানী ব্যক্তিরা ইহাদের জন্য দুইটি পন্থা নির্দেশ করিয়াছেন, হয় ইহারা ইসলাম ধর্ম গ্রহণ করিবে নতুবা ইহাদেরকে হত্যা করিতে হইবে। এই যে মানে স্পষ্ট করে ক্লিয়ার করে বলে দেয়া। তো এই যে যারা বলতে চাচ্ছে যে 1000 বছর ধরে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, তো আজকে তারিখে ফিরোজ শাহী তো সেই 1000 বছরের মধ্যেই পড়ে, কই তারিখে ফিরোজ শাহী। এবং এর মধ্যে আরও বহু কথাই বলা আছে। তারা বলছে যে এরপরে দলে দলেই জিজিয়া কর আরোপ করার ফলে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলো, তারাই থাকলো না। এবং আজকে যে 1000 বছরের যে শুরুটা যদি আপনি ধরেন, শুরুটা হচ্ছে আল বিরুনির ভারত তত্ত্ব। আপনারা দেখেন আল বিরুনির ভারত তত্ত্ব, এটা বইটা লেখা হচ্ছে 1028 খ্রিস্টাব্দে এবং এই 1031 খ্রিস্টাব্দে। আপনি দেখেন 1031 খ্রিস্টাব্দ মানে এই 1000 বছর চলছে। 1000 বছর অল্প একটু কম, আজকে 10 বছর কম, হ্যাঁ 10 বছর কম 1000 বছর। তো এই ভারত তত্ত্বের মধ্যেও স্পষ্ট করে বলা আছে যে হিন্দুদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, এটার কোনো বাছ বিচার রাখার দরকার নেই। এবং শুধু তাই না, আপনি যদি মধ্যযুগের ইতিহাস ধরেন, আপনার ময়মনসিংহ গীতিকা আপনার সাহিত্যরা পড়ে, সবাই পড়ে, দীনেশচন্দ্র সেন, সেখানে কিন্তু দেখেন স্পষ্ট করে বলে দেওয়া আছে যে মধ্যযুগে যে সমস্ত মানে আপনার যদি একটা এই ধরেন মলুয়া গীতি, বিভিন্ন গীতি কবিতার মধ্যে আপনারা দেখেন এখানে কি বলা আছে যে হিন্দু বাড়িতে সেখানে সিন্ধুকি নামে এক ধরনের গুপ্তচর নিয়োগ করা থাকতো, যে কোনো হিন্দু বাড়িতে যদি সুন্দরী মেয়ে থাকতো সেগুলো ওখানকার দেওয়ানরা ধরে নিয়ে আসতো। বিশেষ করে ময়মনসিংহের জঙ্গলবাড়ির দেওয়ান এবং হবিগঞ্জের বানিয়াচংয়ের দেওয়ানরা এই কাজ এবং ঢাকার নবাবরা এই কাজগুলো করেছে। সেখানে কি বলছে, পরমা সুন্দরী নারী আছে তোমার ঘরে। একজন হিন্দু বাড়িতে গিয়ে বলছে, একজন এসে সিন্ধুকি জানাইল বার্তা দেওয়ানের সাহেবের কাছে, মানে সিন্ধুকি যায় ওইখানে খবর দিয়েছে যে ওই বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, পরীর মতো নারী এক তোমার ঘরে আছে, পরনা করলাম জারি তোমার উপর, আজি হইতে হপ্তাকাল দিনের ভিতর তোমার ঘরের নারী দিবা দেওয়ানের কাছে, এতে করিলে তোমার গরদান যদি বাঁচে, হপ্তা হইলে পার করিব মারণ, পরনা আছে কি পরনা করলাম জারি এই বিবরণ। সেইখানে কিন্তু সেইখানে হুকুম করিল পেয়াদা পশ্চানে বিনোদের লইয়া যাও নিরাল অক্ষরে ময়দানে, সেখানে যেথায় রাখিয়া তারে কব্বরে মাটি দাও, তার ঘরের নারীরে কারিয়া আনিও। এই যে নির্দেশগুলো মধ্যযুগের দেওয়ানের তহসিলদাররা কিংবা দেওয়ানরা মানে খাজনা আদায় করতে গিয়ে যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে, এই যে বর্ণনাগুলো মধ্যযুগের এই করা আছে। এবং এরা কিন্তু মুসলিম লেখকগুলো কিন্তু তারা আনন্দের সঙ্গেই এই বিষয়গুলো বর্ণনা করেছে। তো সেই বর্ণনার মধ্য দিয়ে যে কথাগুলো করেছে, এবং শুধু তাই না, আপনার যদি এই অল্প দিনের আগের ঘটনা যেটা আপনার স্বাধীন বাংলাদেশ যে 1971 সালে, সেই 71 সালের ঘটনাগুলোও যদি আপনি দেখেন, সেখানে একতরফাভাবে শাঁখারি বাজার এবং বদ্ধভূমির যে ঘটনা আছে, দেখেন এটা হচ্ছে বিচারপতি আপনার ABM খায়রুল হক এর জাজমেন্ট। সেইখানে যে জিনিসটা বলা আছে দেখেন, যে পাঞ্জাবি সেনারা চলে যাওয়ার সময় মেয়েদেরকে লাথি মেরে আবার কামরার মধ্যে ঢুকিয়ে তালাবদ্ধ করে যেত। সেইখানে যে জিনিসটা বলছে, মেয়েদের কাছে এসে তাদের উলঙ্গ দেহের কামড়ের
কামড়ের মাংস বেটন দিয়ে উন্মত্তভাবে আঘাত করতো, কেউ তাদের বক্ষের স্তন কেটে নিয়ে যেত, কেউ হাসতে হাসতে জনিপথে লাঠি ঢুকিয়ে আনন্দ উপভোগ করতো, কেউ ধারালো চাকু দিয়ে যুবতীর পাছার মাংস আস্তে আস্তে কেটে আনন্দ করত, কেউ চেয়ারে দাঁড়িয়ে উন্মত্ত বক্ষ মেয়েদের স্তনে মুখ লাগিয়ে ধারালো করতো। এই ধরনের বিভিন্ন করে বলতে কোনো মেয়ে এইসব অত্যাচার সহ্য করতে কোনো প্রকার চিৎকার না করার চেষ্টা করলে তার জনিপথ দিয়ে লোহার রড ঢুকিয়ে তৎক্ষণাৎ হত্যা করা হতো। প্রতিটি মেয়ের হাত পা পিছন থেকে বাঁধা, এই ধরনের যেগুলো মানে পড়া যায় না। এটা কিন্তু একটা জাজমেন্ট, হাইকোর্টের একটা জাজমেন্ট। দেখেন, এরপরে কিন্তু এই পাঞ্জাবি সেনাদের আমরা কিন্তু বিচার করতে পারি নাই। এত বড় রকম এখানে একটা ঘটনা আছে, যেখানে ভাগীরথী নামে একটা মেয়ে বরিশালে, সেই মেয়েটারে দুই পা দুই দিকে বেঁধে তারপর দুই দিকে ছুটিয়ে তাদের হত্যা করা হয়েছে। আপনার ঠিক একই ধরনের ঘটনা আপনার রাজা দাহিরের সময় আপনার এসেও করা হয়েছে। সেখানে যে জিনিসটা বলা আছে আপনার একটু দেখাই, রাজা দাহিরের বর্ণনা, যেটা আমাদের বিচারপতি আব্দুল সালাম মামুন সাহেবের বইতে তিনি উল্লেখ করেছেন, যে সেখানে বলা আছে যে দাহিরের দুই কন্যাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ঘোড়ার লেজে বেঁধে বাগদাদ নগরী পরিভ্রমণ করার নির্দেশ দেন। যে কাজটা সেখানে করেছে, যে তার মানে ঘোড়ার লেজের সঙ্গে দুই মেয়েরে বেঁধে সেইখান থেকে বাগদাদ নগরী মানে ঘোরাইছে। ঠিক একইভাবে আপনি যদি এইখানে ইসের কথা দেখেন, আপনার খান সেনারাও ঠিক একই 1000 বছরে খান সেনারা সেই কাজটাই করেছে। খান সেনারা এবার ভাগীরথীর উপর তাদের হিংস্রতার পরীক্ষার আয়োজন করলো। এক হাটবারে তাকে শহরের রাস্তায় এনে দাঁড় করানো হলো, জনবহুল চৌমাস্তায়। সেখানে প্রকাশ্যে তার অঙ্গাবরণ খুলে ফেলা হলো কয়েকজন খান সেনা। তারপর গাছি দড়ি ওর দু পায়ে বেঁধে একটি জিপে বেঁধে জ্যান্ত শহরের রাস্তায় টেনে বেড়ালো ওরা। মহোৎসবে ঘণ্টাখানেক রাজপথ পরিক্রমার পর আবার যখন ফিরে এলো, সেই চৌমাথায় তখনও ওর দেহে প্রাণের স্পন্দন আছে। এরপর তারা দুই পা দুই জিপের সঙ্গে বেঁধে নিল, জিপ দুটিকে চালিয়ে দিল বিপরীত দিক থেকে। ভাগীরথী দুই ভাগ হয়ে গেল। সেই দুই ভাগ জিপে আবার শহর পরিক্রমা শেষ করে জল্লাদ খানরা আবার ফিরে এলো সেই চৌমাথায়। অর্থাৎ অনুপ্রেরণা 1000 বছর আগে রাজা দাহিরের দুই মেয়েকে যা করেছে, ঠিক 1000 বছর পরে বরিশালের ভাগীরথীর কপালেও ঠিক একই। অর্থাৎ যে চিন্তাভাবনাটা মানে তখন ছিল, সেই চিন্তাভাবনাটা এখনও রয়েছে। এইভাবে যে ইসের থেকে, এবং তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু গোপন করে নেই। তার মানে আমরা যারা বোকামি যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মুসলিম লীগ যেটা আজকে দাবি করেছে 1909 সালে পৃথক নির্বাচন, যে আমরা মনে করি মুসলিম লীগকে আমরা সাধুবাদ জানাই। 1940 সালে তারা পৃথক নির্বাচন 1909 সালে, এবং তখনও কিন্তু ভারতে কিন্তু কোনো সাম্প্রদায়িক সংগঠন গড়ে ওঠে নাই। ভারতের প্রথম সাম্প্রদায়িক সংগঠন হচ্ছে মুসলিম লীগ। তার আগে মানে শুধুমাত্র জাতীয় কংগ্রেস নামে একটা দল ছিল, পরবর্তীকালে হিন্দু মহাসভা পরবর্তীকালে হয়েছে আর কি। তাহলে এই যে দ্বিজাতি তত্ত্ব তৈরি করে তারা কিন্তু কখনোই মুসলিম লীগের নেতারা কোনোদিনও মনে করে নাই যে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করা যায়। এবং তারা প্রথম থেকেই বলে আসছে যে না, আমাদের জন্য আলাদা সিট দিতে হবে, আমাদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা করে দিতে হবে। সর্বশেষে 1946 সালে তারা বলছে আলাদা দেশ দিতে হবে, এবং আলাদা দেশ হয়েছে। দেশ হওয়ার পরে যে চালাকিটা হলো, সেই চালাকিটা হচ্ছে শরদ্দের মাধ্যমে যে হিন্দুদেরকে এখান থেকে বের করে দেয়া, এবং সেই বের করা হচ্ছে বাঙালি তত্ত্ব। তাহলে আজকে এই 100 ইসের পরে আমরা এত কিছু জানার পরেও আজকে কেন আমরা সেই বাঙালি তত্ত্বে আমরা ফিরে যাচ্ছি? আমরা যারা আজকে মুসলিম সম্প্রদায়, আমরা চাই যে তারা তাদের ধর্মকর্ম পালন করুক, নিঃসন্দেহে তাদের সঙ্গে এই করবে। আমরা আমাদের ধর্মকর্ম, আমাদের বিধিবিধান আমরা যেগুলো আমরা করি আলাদা আলাদাভাবে এই থাক। তাহলে সব কিছুতেই যখন আমরা এক হয়ে যেতে পারি না, গত 1000 বছরে আমরা কিন্তু ধর্মীয়ভাবে কিংবা সাংস্কৃতিকভাবে এক হয়ে যেতে পারিনি। পহেলা বৈশাখ ছাড়া একসঙ্গে কোনো অনুষ্ঠান পালনের কোনো দৃষ্টান্ত নেই। বরং যে জিনিসটা হচ্ছে, বেশি মাখামাখির ফলে, আজকে কবি নজরুলকে নিয়ে বেশি মাতামাতির ফলে আমাদের হিন্দু বাড়ির মেয়েগুলোকে তারা বিভিন্নভাবে ফুসলায়, বিভিন্নভাবে আজকে নিয়ে যাচ্ছে। আপনি প্রতিদিন কোনো না কোনো স্থান থেকে শুনবেন যে 2-4টি মেয়ে চলে যাচ্ছে। এই যে চলে যাওয়ার পিছনে অনেকে, আমরা একটা সত্য কথাই বলা হয়, আমরা কোর্টে যাই মামলা করি, বলি যে এটা হচ্ছে জোর করে ধরে নিয়ে গেছে। আপনি 22 ধারা জবানবন্দি থাকেন, 99% ক্ষেত্রে এখানে কিন্তু জোর করি না, গেছে কিন্তু ইচ্ছাকৃতই। তো এই ইচ্ছাকৃত যাওয়ার যে পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমার বাড়ির যে গার্জিয়ানরা এরা সচেতন না, এরা নিজেরা বাঙালি হইতে চায়। এরা নিজেরা ওই দেখলাম ওই দিনে ব্যানারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জাতি এক প্রাণ। ওর কাছে জিজ্ঞেস করেন যে আপনার মেয়েটারে কি একটা মুসলিম ছেলের সঙ্গে স্বেচ্ছায় বিয়ে দেবেন? তখন করবে না। মানে এই যে স্লোগান দিয়ে মানুষের মনের মধ্যে পরিবর্তন করিয়ে ফেলানো, ফলাফলটা কি হচ্ছে যে আমাদের যে ধর্মীয় রীতিনীতি, কৃষ্টি কালচার, এই জিনিসগুলোকে আমরা রক্ষা করতে পারতেছি না।
তো সেই কারণে এই সমস্ত এক জাতি এক প্রাণ হওয়ার দরকার নেই। যারা যে জাতি আছে সেই জাতির মধ্যেই তারা থাক, আমরা আমাদের মতো থাকি। আমাদের পার্লামেন্টে আমাদের সংখ্যানুপাতে যেটা যেটা মানে সরদ্দি স্পষ্ট করে বলছে যে এদের মধ্যে বাঙালির মধ্যে ঢুকাই দিলে এরা আর নির্বাচিত হতে পারবে না। তো আসলে বিষয়টা তাই, মানে যখনই আজকে যেখানে আমরা যদি পৃথক নির্বাচন হতো, আজকে আমরা 64টি জেলায় আমরা যদি 64টি সিট, মানে প্রত্যেক জেলায় যেটা 300 সিট আছে ওটা মুসলিম সিট ঘোষণা করে অথবা সাধারণ সিট ঘোষণা করে। আজকে যেমন কমিশন বিভিন্ন যে সাধারণ সিট আছে 3টা, আবার 3টা মিলে একটা মহিলা সিট আছে, ঠিক ওইভাবে প্রত্যেক জেলায় একটা করে হিন্দু সিট হতে পারে। যে অথবা যেখানে হিন্দু বেশি আছে সেখানে এক জেলায় 2টো সিট হতে পারে, আবার যেখানে হিন্দু কম আছে ওখানে 2 জেলা মিলে একটা হিন্দু সিট হতে পারে। কিংবা বৌদ্ধ যেখানে আছে সেখানে বৌদ্ধ সিট হিসেবে শুধু বৌদ্ধ নেতাদের, বৌদ্ধ যারা জাতিগোষ্ঠী আছে তাদের ভোটে নির্বাচিত হলে ওই লোকটা তাদের বৌদ্ধদের পক্ষে কথা বলতে পারবে। এতে কি হবে? দেশের সম্প্রীতি বাড়বে, দেশের ভাবমূর্তি ভালো হবে, দেশের উন্নতি ঘটবে, দেশের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি হবে না। আজকে যে ঘটনাগুলো নিয়ে দেশের বাইরে গিয়ে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, দেশের বাইরের মানুষ মানে এটা জানছে, আজকে ভারত জুড়ে এটা নিয়ে মিছিল হচ্ছে। আগামী এই যে আজকে শুনলাম যে সকালবেলা সেই বাংলাদেশ দূতাবাস ঘেরাও করেছে। কেন এই জিনিসগুলো করবে? কেন? আমার দেশের ঘটনাগুলো আমরা নিজেরা মীমাংসা করতে পারি, আমার দেশের মধ্যে আমরা সীমাবদ্ধ করতে পারি, এটা আমাদের প্রতিনিধিত্ব। আজকে কি হয়ে গেছে? আমাদের কিছু লোক দালালি মানসিকতা, সেই আকবরের সময় তাকে মেয়ের সাপ্লাই করে মানসিংহরা সেনাপতি হয়েছে, ওই মনোভাব এখনও আছে। এখনও আমাদের এখানে যে দলটা আজকে বিভিন্ন সময় দেখবেন যে এমনিতে কোনো নাই, মানে হঠাৎ করে হুঙ্কার দেবে, যেই আবার সরকার থেকে কিছু সুবিধা পাবে সব করে 2 দিন পরে দেখবেন চুপ হয়ে গেছে। 1988 সালে যে দলটার উদ্ভবের এক দফা দাবি কিটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। আমরা তখনই জানতাম যে রাষ্ট্রধর্ম ইসলাম কোনোদিন বাতিল হবে না, কারণ হচ্ছে এই দেশের 90% লোক মুসলিম। তা মুসলিম যেখানে আছে কোনোদিন রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হবে না। তাহলে আমাদের কাজটা কি? তারা তাদের রাষ্ট্রধর্ম ইসলাম অথবা ইসলামী প্রজাতন্ত্র যা মনে চাই তাই করুক। আমরা যেটা চাই, আমরা মাইনরিটি, এটা মনে প্রাণে বিশ্বাস করিনি। আমরা সংখ্যানুপাতে আমাদের সংসদে প্রতিনিধিত্ব দেন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় আমাদের থাক, আমাদের বিভিন্ন যে সমস্ত সাহিত্য প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গায় মেম্বার, চেয়ারম্যান, জেলা বোর্ড প্রত্যেক জায়গায় আমার সংখ্যানুপাতে আমার প্রতিনিধিত্ব দিয়ে দেন। আমরা ভাই এসে থেকে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম আমি বাতিল করতে চাইবো কেন? কারণ আমি তো এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ না। তাহলে আমি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ না, তাহলে একটা অযৌক্তিক জিনিস নিয়ে আমি কেন তাদের সঙ্গে মুখোমুখি হইতে যাব? আমরা 72-এর সংবিধান যেটা হবে না, যেটা আজকে দেখেন যখন একটা বলতেই হয় 1988 সালে যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্ম, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে নিউ ইয়র্কে বলেছে, যেটা নিয়ে আমাদের আব্দুল গাফফার চৌধুরী তার কলামের মধ্যে লিখছে যে আমরা এই সংগঠন তৈরি করার সময় আমি হেল্প করছি এবং অর্থ দিয়ে হেল্প করেছি। তাহলে বোঝা যায় এই সংগঠনটা তাদের পারপাস সার্ভ করার জন্য, যে কারণে তাদের দলের নেতারা প্রত্যেকেই কেউ পিপি, কেউ এপিপি, কেউ রাষ্ট্রদূত, কেউ নানান সুযোগ সুবিধা পাচ্ছে। এখন মনে করছে যে এই সুযোগ সুবিধা আর একটু বাড়ানো দরকার, অথবা একটু হুঙ্কার দেয়। এতদিন কিন্তু হুঙ্কার নেই। গত নির্বাচনের আগে তারা একবার হুঙ্কার দিচ্ছিল, কিছুদিন পরেই দেখলাম চুপসে গেল। এই চুপসে দেওয়ার পরে এইরকম আজকে হুঙ্কার দিচ্ছে, কাউরে একটা পদ দিয়ে দেবে, পরের দিন দেখবেন যে আর তাদের কোনো হুঙ্কার টুঙ্কার নেই। সেই কারণেই 1000 বছরের ইতিহাস পর্যালোচনা করে এই সমস্ত দালাল মানসিকতা যারা সবসময় চৈতন্যদেবের সময় জগাই মাধাই আপনার হোসেন শাহ চাকরি করছেন, তার নির্দেশ মতো চৈতন্যদেবের মানে সেই যে আন্দোলন সেটা ভাঙার জন্যে তার খোল কত্তাল ভেঙে দিয়েছে, সেই আমলও হয়েছে। সম্রাট আকবর যে জিনিসটা সে চালাকি করে সেটা করছে, রাজপুতদেরকে দিয়েই রাজপুত ধ্বংস করেছে, তার এগুলো করেছে। আপনার রানী দুর্গাবতী থেকে আরম্ভ করে অনেকের বিরুদ্ধে, এমনকি আমাদের সেই রাজশাহীর নাটোরের রানী ভবানী, তাকেও তো তার বিরুদ্ধেও উনি করেছেন। তো যাই হোক, সেই তারা তাদের ইচ্ছামতো যে জিনিসগুলো, আপনি যত অসচেতন হবেন, যত নির্বোধ হবেন, যত ইতিহাস সম্পর্কে অসচেতন হবেন, আপনি তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবেন। আর যদি ধ্বংস না হতে চান, যদি একটু সচেতন থাকতে চান, এই সমাজে এই নিজের কৃষ্টি কালচার ঐতিহ্য নিয়ে এই ভূমিতে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই সচেতন হইতে হবে। এবং সেই সচেতনটা হতে হবে যে জিনিসটা, যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে অকারণে বিবাদ করতে যাব না। অকারণে বিবাদ মানে ওই এক জাতি এক প্রাণ হয়ে মারামারি করবেন, কাটাকাটি করবেন, 72-এর সংবিধান চাই, ধর্মনিরপেক্ষ দেশ চাই, যেটা হবে না সেটা হবে না। আগে প্রথমত সেটা বুঝতে হবে যেটা হবে না। তাইলে যেটা হবে সেই জিনিসটা বলেন যে আমরা নিরীহ মানুষ, আমরা মারামারি কাটাকাটির মধ্যে যেতে চাই না, আপনাদের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত যেতে চাই না। আপনারা আপনাদের ধর্মকর্ম কৃষ্টি কালচার নিয়ে আপনারা সুন্দরভাবে চলেন, আমাদেরকেও অন্তত নিয়ম অনুসারে যেটা বাঁচার অধিকার, সেই অধিকার মধ্যে আমাদের করতে দেন। সেটা হচ্ছে একমাত্র আমরা যেটা বলেছি
যে 72টি সিট আমরা পার্লামেন্টে যেটা আগে ছিল সেইটি পুনর্বহাল করেন। আমরা অনেক সময় একটু বলেছি যে ঠিক আছে আমরা একটু কমই দেন, আমাদের 60টা সিট দেন, হিন্দুদের জন্য 50টা থাক, আর বৌদ্ধ খ্রিস্টানদের জন্য মানে আরও 10টা দিয়ে 60টা হয়ে যাক, এই 60টা সিট দেন। আমরা আপনাদের আজকে নির্বাচন নিয়ে অনেক সময় এটি নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি যে যেখানে একজন মুসলিম নেতা নির্বাচিত হয় বারবার, সে কিন্তু এই সিটটা ছাড়তে চাইবে না। এর মধ্যে আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে আরেক চালাকি, আরেকবার গ্যান্দাম করার, সেটা হচ্ছে বলছে যে না সংরক্ষিত আসন দিতে হবে, যেটা ঐক্য পরিষদ আমরা নির্বাচনের আগে একবার বলতেছিল, একটা ফর্মুলা দিচ্ছে, কিন্তু ওইটা আবার যুক্ত নির্বাচন। তা যুক্ত নির্বাচন এবং সংরক্ষিত আসন হলে কী হবে? যে সমস্ত হিন্দু প্রধান এলাকা সেগুলোকে হিন্দু সিট ঘোষণা করতে হবে। তাহলে আজকে যে হিন্দু প্রধান এলাকায় যে ব্যক্তিজন এমপি হয়, সে তার সঙ্গে তো মারামারি বাদলে বলে সে বলবে যে আমি এখানে দীর্ঘদিন যাবত এই চেয়ারে বসে আছি, তুমি কেন এইখানে এসে এই চেয়ার নিয়ে করতে যাচ্ছ? তার মানে আর একবার কাটাকাটির জন্য একটা চিন্তাভাবনা তারা। আমরা কি বলেছি, কোনো দরকার নাই, যে যে সিটে নির্বাচিত হয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ কোটালীপাড়ায় নির্বাচিত হয়, আজকে যদি কোনো ক্রমে ওইখানে একটা হিন্দু সিট ঘোষণা হয়, তাহলে ওইখানে তার মানে হচ্ছে যে মানে আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব সংঘাত বাধায় দেওয়ার চিন্তাভাবনা, এবং এটা করে ঐক্য পরিষদ। তারা যেভাবে মুসলিমদের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব সংঘাত বাঁধানোর একটা পরিকল্পনা করে। আজকে জানেন আপনার যেখানে বহু জায়গায় যেখানে হিন্দু প্রধান আছে, বহু কয়েকটা সিট আছে হিন্দু প্রধান, তো ওইভাবে হিন্দু প্রধান নাই, 40%, 50%, কোনো জায়গায় 72 মানে 60-62% আছে, তো তার সংখ্যা কিন্তু খুব কম। যাই ওই সমস্ত জায়গায় কিন্তু আওয়ামী লীগের বহু নেতারাই, মুসলিম নেতারাই কিন্তু নির্বাচনে হয়ে জিতে আসতেছে। তো সেই জায়গাটা যদি হিন্দু সিট ঘোষণা হয়, তাহলে পরে তারা কি বসে থাকবে? তারা তো বলবে যে এই মালায়নটা মানে কীভাবে এই দেশ থেকে তাড়া করা যায় সেই চেষ্টা করা। তাহলে আমরা কেন নিজেরা ইচ্ছাকৃতভাবে এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে যাব? আমরা যে কারণে বলেছি তাদের যে সিটগুলো আছে ওই সিটগুলো থাকবে, অতিরিক্ত সিট, অতিরিক্ত 50টি হোক 60টি সিট ঘোষণা করে সেখানে হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে। পার্লামেন্টের যারা পদমর্যাদা সমান, আমরা ধীরেন্দ্রনাথ দত্ত পৃথক নির্বাচনের মাধ্যমে এমপি ছিল, তিনি কিন্তু পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই, এটা নিয়ে তিনি কিন্তু ওখানে কথা বলার সুযোগ পেয়েছিলেন, যেটা নিয়ে আজকে শহীদ বরকতের নাম উচ্চারণ হলে তার নামটা খুব একটা বেশি উচ্চারণ করে না, যতই আমরা বলি যে উদার দেশ উদারি, তারপর হচ্ছে না। তার মানে কি, আপনি সংরক্ষিত আসলে এই যে আমরা বিভিন্ন সময় বড় বড় পদে নিয়োগ হয়, বিচারপতি নিয়োগ হয়, এটা সেটা নিয়োগ কিভাবে হলে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি নিয়োগ হয়েছেন, ওখানে আপনি পূর্ণ ক্ষমতা। তো ঠিকইভাবে আমরা সংরক্ষিত আসনে উইথ পৃথক নির্বাচনের মাধ্যমে আমরা ভোটও চাই। কারণ হচ্ছে আপনি যদি শুধু সংরক্ষিত আসন করেন, সেখানে বিএনপি আসলে করবে কি, ওই বিএনপির গয়েশ্বর গৌতম টৌতম যারা আছে তাদের নিজস্ব দলের লোকজন, সেই দলের লোকজনগুলো পার্লামেন্টে ঢুকাই দেবে। আওয়ামী লীগ আসলেও তার নিজস্ব লোকগুলো ঢুকাই দেবে। যেমন আমাদের আজকে আমরা বললাম যে যেখানে একজন হিন্দু ভদ্রলোক বসে আছে যে কমিটির মধ্যে, মনোরঞ্জন শীলগোপাল, তিনি থাকার পরে দেবত্ব সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন হবে, এই জিনিসটা উনি তো পদত্যাগ করে চলে আসতে পারতেন, উনি কিন্তু করেননি। ঠিক এইরকম আমাদের ওই যে আমরা ছোটকালে একটা ছিল যে আয়রে আমার সোনার টিপ দিয়ে যা বলে চোখ কান বুঝিয়ে বসে থাকতাম, এলে সেই রকম এমপি আমাদের কোনো কাজে লাগেনি। বরং এরা থাকাতে আমাদের আর ক্ষতি হয় কি, বিভিন্ন দেশে বিদেশে বলে যে আপনাদের তো পার্লামেন্টের নেতা আছে, আপনাদের তো পার্লামেন্টে এমপি আছে, আমাদের যে কোনো পার্লামেন্টে এমপি নাই, এই কথাটা বোঝাতে একটু কষ্ট হয় এদের জন্য। বরং না থাকলে ভালো হতো, তখন আমরা বলতে পারতাম। আজকে আমাদের একজন মন্ত্রী আছে, কোনো কাজে লাগে না, হিন্দুরা ঠিক আছে যে কোনো অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণও করে না, এটা একটা ভালো দিক আছে। মানে এতে কিন্তু তারা তো আর দরকার নাই, তাদের তো নিজের শাঁখের গোছানো দরকার। তো সেই জিনিসগুলো আছে। তা আমরা সেই কারণে একেবারে সর্বশেষ যে জিনিসটা বলি যে আমরা হিন্দু থাকতে চাই। যে কারণে আমরা যখন হিন্দু মহাজোট করেছি, আমরা বলেছি কোনো রাজনৈতিক দলের আমরা পক্ষেও যাব না, কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও যাব না। কোনো মুসলিমদের চিন্তাভাবনা যা আছে, তারা এদেশের রাষ্ট্রধর্ম যেহেতু তারা সংখ্যায় বেশি, আমরা এটা মেনে নিচ্ছি। তারা রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, এটা আমরা মেনে নিচ্ছি, এটা আমরা বাতিল চাই নেই আমরা, কারণ যেটা হবে না সেটা। এরপরেও যদি তারা নিয়মকানুন এমন করেই ফেলছে, এই কথা বলতে গিয়ে আমাদের সমস্ত পাঠ্যপুস্তকগুলো আজকে ইসলামীকরণ করা হয়েছে। কোন বইতে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটি বইয়ের মধ্যে ইসলামীকরণ করা আছে? কই, আপনার অসাম্প্রদায়িক যে সমস্ত দাবিদার তারা তো বন্ধ করতে পারেন নাই। হেফাজত যেভাবে সাজেশন দিয়েছে সেইভাবেই হয়েছে। আজকে হেফাজত করছে, ওই সময় বিএনপি আসলে আবার জামাতরা করবে, তো এই জিনিসগুলো তো তারা করবেই, তাদের বাইরে এদের যাওয়ার কোনো মতো ক্ষমতা নাই। তো সেই কারণেই অসাম্প্রদায়িক লোক যারা আছে তারা থাকবে, তারা যদি বেশি সংখ্যায় থাকে, তারা এই দেশের হিন্দুদের কোনো উপকারে নাই, কোনো উপকারে কাজে লাগবে না। কারণ অতীত থেকে চট্টগ্রামে হাটহাজারিতে, রাউজানে, ফটিকছড়িতে যে সমস্ত মন্দিরে পুড়িয়ে দাও দাও করে আগুন জ্বলছে, বিদেশে এটা নিয়ে অনেক উচ্চবাচ্য হয়েছে, সেই মামলায় কিন্তু চার্জশিট দেয় নাই দেশে, ফাইনাল রিপোর্ট যে ওখানে কিছুই হয় নাই। অথচ আপনি নেটে এখন সার্চ দেন,
চট্টগ্রামের হাটহাজারি, দেখবেন যে ওখানে আগুনের লেলিহান শেখার কিন্তু ছবি আসবে। পুলিশ কিন্তু ওখানে বলে যে না এখানে কিছু ঘটে নাই। এইরকম চিরকাল ঘটবে। তো অতএব অসাম্প্রদায়িকতা না থেকে আপনি বরং মুসলিমরাও মুসলিমদের মতো থাক, জাতি হিসেবে আমরাও আমাদের মতো থাকি। এবং এই পৃথক নির্বাচন আমাদের দাবি না, এটা কিন্তু প্রথম মুসলিমরাই এই দেশে প্রতিষ্ঠিত করেছে। তো তাদের দাবিটাকেই, তাদের এইটাকেই আমরা আবার নতুন করে ফেরত পেতে চাই, যে আপনারা দয়া করে আমাদের ওইটাকে ফেরত দিয়ে আমাদের পার্লামেন্টে আমাদের সিট দেন। আমাদের সংখ্যানুপাতে আমরা বেশি চাচ্ছি না, সংখ্যা আমরা যে কয়টা পাই সেইটা দেন, দিয়ে আমাদের কথাগুলো আমাদের মতো বলার সুযোগ দেন। কারণ এই সমস্ত ওই আয়রা চাঁদ ওই টিপ দিয়ে দেয় এইরকম এমপি আমাদের কোনো দরকার নেই, কোনো কাজে লাগে না, কোনো প্রয়োজন নেই। তো সেই জিনিসটা যদি আপনাদের সেই সহানুভূতি থাকে, আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষকন্যা, তিনি বিষয়টি বুঝবেন এবং এই দেশে তিনি আর কতদিন বাঁচবেন। অতএব কোনো একটা কিছু যদি এদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য যদি উনি করে যান, তাহলে যুগ যুগ ধরে, চিরকাল ধরে মানুষ তাকে স্মরণ করবে যে হ্যাঁ, তিনি সত্যিকারভাবেই এদেশের হিন্দুদের ভালোবাসতেন এবং হিন্দুদের তিনি সকল সম্প্রদায়ের মানুষের প্রতি তার দায়িত্ববোধ ছিল, জ্ঞানবোধ ছিল। তিনি মরার পরেও এদেশের 2 কোটি 2.5 কোটি হিন্দু তাকে সম্মানের সঙ্গে চিরকাল স্মরণ করবে, এটা আমাদের আশ্বাস। এবং হিন্দুরা কোনোদিন কোনো কাজে কেউ যদি ন্যূনতম কিছু করে বিশ্বাসঘাতকতা করে না। এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করার পরে হিন্দুরা তার বিরুদ্ধে গেছিল, তারপরেও হিন্দু কল্যাণ ট্রাস্ট এবং জন্মাষ্টমীর ছুটির দিন ঘোষণা করায় এখনও পর্যন্ত সমস্ত জায়গা যে কোনো অনুষ্ঠানে স্মরণ সভায় এরশাদ সাহেবের নাম স্মরণ করে। অকৃতজ্ঞ জাতি না আমরা, এই দেশের ভূমিপুত্র। যদি এই ভূমি 1 কোটি বছর না হলে 1 লাখ বছর আগে যদি এই পৃথিবী থেকে সমুদ্র থেকে জেগে ওঠে, তখন থেকেই আমরা বংশ পরম্পরায় এইখানে আমরা বসবাস করছি। এই ভূমিতে আমাদের যে ধর্ম, আমরা অনেকে আজকে দেখছি যে বিভিন্ন সময় জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি তুলতেছে। আমরা কিন্তু এখন এই সকাল বিকাল ওই জয় অযোধ্যার দিকে মাথা ঠেকাই না। আমরা এইখানে বসে কীর্তন গাই, একটা চারপাশে কলা গাছ গুনে গেড়ে এই চারপাশ দিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই ভূমিটাকেই আমরা বন্দনা করি। আমরাই বলছি জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। এই ভূমির থেকে আমরা উচ্ছেদ হয়ে যেতে চাই না, এই ভূমিতে আমরা থাকতে চাই। কারণ এই ভূমিতে আমরা আজকে না, হাজার হাজার না, লক্ষ লক্ষ বছর ধরে আমরা বসবাস করছি। এই বাড়ির জায়গা থেকে আমরা মিলেমিশেই থাকতে চাই। কিন্তু অযথা গণতন্ত্রের নামে, বাঙালিবাদের নামে আমাদের সঙ্গে প্রতারণা করাটা আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত বেদনাহত। যে এই যে রাজনৈতিক পলিসি, আপনারা যোগেন মণ্ডলের ইতিহাস আপনারা জানেন, যে ইচ্ছা করে সেই সময় তাকে দিয়ে সেই আজকে যশোর, খুলনা, ফরিদপুর, এই যে 6টা জেলা, তাকে দিয়ে নিয়ে এসে তার মধ্যে হিন্দুদের মধ্যে একটা বিরোধ তৈরি করে তফসিল জাতি করে তাকে আইনমন্ত্রী করার দিয়ে যে তাদের আরও বহু রকমের সুযোগ সুবিধার কথা বলে তাকে পাকিস্তানে নিয়ে আসা। এরপরেও কয়েকদিন পরেই সে শেষ পর্যন্ত পাকিস্তানের আইনমন্ত্রী থাকাকালে সে কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে ভারতে গেছে। তো এই যে মানুষের সঙ্গে প্রতারণা, গণতন্ত্রের নামে প্রতারণা, রাজনীতির নামে প্রতারণা, এর থেকে আমরা চাই, নিষ্কৃতি চাই, আপনাদের সহানুভূতি চাই। যারা মনে করেন যে হ্যাঁ, আপনারা সত্যিকারভাবেই সকল মানবপ্রেমী, আপনারা গণতন্ত্রপ্রেমী, আপনারা বিশ্ব মানুষের কল্যাণ চান, আপনারা অমুসলিমদের কল্যাণ চান, আপনারা ধর্মনিরপেক্ষ চান, তাদের কাছে বিনতি নিবেদন, একভাবে সবাই মিলে উচ্চারণ করে, এখনও আওয়ামী লীগের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আছে, আপনারা একটা বিল তুলে যে আগামী নির্বাচন থেকে হিন্দুদের সংরক্ষিত আসন আমরা 50টি দিলাম, আর সঙ্গে অন্যান্যদের মধ্যে আরও 4-5টা দিয়ে 55টা দিলাম, অথবা 60টি দিলাম, যাই দিলেন, এবং এদের যার যার প্রতিনিধি তারা নিজেরা নির্বাচিত করে পার্লামেন্টে যাক, কারো কোনো দায় দায়িত্ব থাকলো না। কারোর সঙ্গে এই হিন্দু মুসলিম মারামারি, নির্বাচনের সময় যে ঘটনাগুলো ঘটে, এই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে 2বার নির্বাচন ওইভাবে হচ্ছে না বিধায় আমরা বেঁচে গেছি। নাহলে এই 2বার নির্বাচন হলে পরে ওই 12% থাকতো না, 5% এসে ঠিকতো প্রত্যেক নির্বাচনের সময় যা হয়। তো যাই হোক, আপনারা কাছে মিনতি করে, আপনারা যদি মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, যারা যে আজকে লালন অনেকে গায়, মানুষ ধরতে চায়, যারা বিভিন্ন মতদর্শী, সবাই মিলেই সোচ্চারে বলেন যে হ্যাঁ, এই প্রতিনিধিত্বশীল গণতন্ত্র গড়ে উঠুক, পার্লামেন্টের সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাক, এবং হিন্দুরা যত সংখ্যানুপাতে যতটুকু আছে সেই কয়টা পার্লামেন্টে তাদের সিট দেন, এবং তাদের প্রতিনিধিগুলো তারা নির্বাচিত করে দিক। ওই দালাল টালাল যাতে নিয়োগ না হয়। দালাল নিয়োগ হলে কি হবে, তারা নিজেরা সুযোগ দেবে, ওই সেরকম তো এমপি হওয়ার জন্য নিজের মেয়ে, নিজের বউ রাতের বেলায় পাঠাই দিবে যে ভাই আমার এমপি বানাবেন, আমার মন্ত্রী বানাবেন। ওই একজন ব্যক্তির কাছে দয়া ধরতে হবে, আর ওর চাইতে জনগণের কাছে যাক, হিন্দু জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে যাক। ওই মেয়ে বউ অন্তত একটু নিরাপদ থাক, এই জিনিসটা আমার চাই। তো সেই কারণে সবার মঙ্গল চাই। সর্বেষাং মঙ্গলাং ভবৎ, সর্বে শান্তি নিরাময়া।
সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কাশ্যিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমরা পৃথিবীর কারো অকল্যাণ চাই নাই, কোনো সময় অকল্যাণ চাই না। যে যে অবস্থায় আছে তারা তাদের সব ধর্ম সংস্কৃতি এগুলো নিয়ে বসবাস করুক। এবং সর্বশেষ আবারও বলি যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন দিয়ে এদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা হোক। কোনো বাঙালি জাতীয়তাবাদ দরকার নেই, কোনো সাম্যবাদ দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। এমনি সাম্য প্রতিষ্ঠিত হবে। আপনাদের সঙ্গে আমাদের কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব সংঘাত মারামারি একেবারে চিরতরে বন্ধ হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এই ঘটনা নিয়ে, সামান্য ঘটনা নিয়ে মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ নিয়ে দেশে বিদেশে বাংলাদেশে যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এই নষ্টটা আর হবে না। নমস্কার সবাইকে।